আমি একজন মুসলিম মানুষ, কিন্তু আমার অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেমে ভরা। আরে নবীজির ওই হাদিসটা যখন পড়েছি, সেদিন থেকে নবীজির রওজায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। নবীজি বলছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। আমার কবর যারা জিয়ারত করলো, তাদের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। হুজুর, আমি মুসলিম মানুষ, অল্প অল্প করে টাকা জমাইছি কিছু টাকা জমায়া হজে যাওয়ার মতো একটা স্বাবলম্বী আমার হয়ে গেছে। আমি যেই রাত্রে যেই দিন আমি হজে যাব, আমার স্ত্রী গর্ভবতী। আহারে ওই রাত্রে গভীর রাত, আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আপনি তো আগামীকাল হজে চইলা যাবেন, কিন্তু আমার তো গোশত খাইতে বড় মনে চায়। কেমন যেন আমার দিলটা গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। স্বামী বলে, প্রাণের স্ত্রী রে, গভীর রাত্রে আমি গোশত কোথায় পাবো? কিন্তু স্ত্রীও ছাড়ে না। স্ত্রী বলে, আমাকে রাতের ভিতরে গোশত ব্যবস্থা করে দেওয়া লাগবে। স্বামীও ঘর থেকে বাহির হয়ে যায়। বাহির হইয়া তার ঘর থেকে একটা দুইটা চারটা ঘর পরেই গিয়ে দেখে চুলার ভিতরে আগুন জ্বলে, গোশত পাকের ঘ্রাণ বাহির হয়ে গেছে। আহারে আল্লাহর বান্দা, এবার ঘরওয়ালাদের কাছে গিয়ে বলে, ভাই, সামান্য একটু গোশতের তরকারি আমাকে হাওলাত দাও, সকালবেলা তোমাকে আবার ফেরত দিয়ে দেব। আরে এমন সময় আল্লাহর বান্দি চোখের পানিটা চাইরে দিয়ে বলে, ও আলী ইবনুল মুওয়াফিক, আগামীকাল আপনি হজে যাবেন, এই গোশতটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনার জন্য হালাল হবে না। আলী ইবনুল মুওয়াফিক বলে, ভাই, এটা আবার কেমন কথা? আপনার জন্য হালাল, আমার জন্য হালাল না। এবার যুবক চোখের পানিটা ছাইরা দিয়ে কান্দে আর বলে, আলী ইবনুল মুওয়াফিক, আজকে 3-4টা দিন হয়ে গেল কাজ করিয়া অর্থ উপার্জন করতে পারি না। আরে বিকাল বেলা দেখলাম সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় বারবার বেহুশ হয়ে জমিনে টাস টাস করিয়া পড়িয়া যায়। আমার বোঝা হয়ে গেছে, সন্তানকে যদি খাবার না দেই তাহলে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আমি পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে গিয়ে দেখি একটা গাধা, মরা গাধা। ওই মরা গাদার গোশত আমি কিছু কেটে নিয়ে আসছি, যেহেতু আমি বাবা। আরে আল্লাহর বান্দা কাঁদে আর বলে, আলী ইবনুল মুবারক, গাদার গোশত তো মুসলমানের জন্য হারাম, আপনাকে এই গোশত দেওয়া যাবে না। আলী ইবনুল মুবারক বলে, ভাই, আল্লাহর দোহাই লাগে, এই গোশতগুলো সন্তানদেরকে খাওয়াবেন না। আলী ইবনুল মুবারক দৌড়ায়া বাড়িতে চইলা যায়। আলী ইবনুল মুওয়াফিক বাড়িতে গিয়া তার জমানো টাকা কিছু রুটি বানানোর জন্য কিছু আটা, জব, সব কিছু আল্লাহর বান্দাদের কাছে দিয়ে বলে, ভাই, আগামীকাল বাইতুল্লাহ হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মুসলমান ভাই সন্তানগুলারে নিয়ে এক বেলা খাওয়াইতে পারতেছে না। আর আমার উপরে হজ ফরজ না, যেহেতু আমি নিসাবের মালের মালিক না। আমার জন্য হজ ছিল নফল। এই টাকাটা দিয়া সন্তানগুলারে নিয়ে সুন্দরভাবে একটু খানা খান। আহারে আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদে, আলী ইবনুল মুওয়াফিক কাঁদে, পরিবারের সবাই কাঁদে। আরে আল্লাহর বান্দা টাকা পয়সা দান কইরা গভীর রাতে চিন্তা করতেছে,
এলাকার সবাই জানে আমি হজে যাব, যদি না যেতে পারি মানুষ আমারে ধোঁকাবাজ বলবে। না, আর আমি বাড়িতে যাব না, আমি জঙ্গলের ভিতরে গিয়ে সাজদায় পড়িয়া থাকবো। আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে গিয়ে সাজদায় পড়িয়া কাঁদে আর বলে, আল্লাহ, আপনার বান্দাদের মুখে দুমোটা খাবার দিতে গিয়ে বাইতুল্লাহ যাইতে পারি না, আপনি আমারে ক্ষমা করিয়ে দেন। এবার ওই বাইতুল্লাহ হজ কইরা প্রথম যেই কাফেলাটা আসছে, ওই কাফেলার সাথে যখন আমি সাক্ষাৎ করি, হুজুর, আরে আমার পাশের বাড়ির ভাই বলতেছে, ও আলী ইবনুল মুআফিক, তোমার সাথে তাওফের সময় একটু দেখা হইছে, আর তোমারে দেখলাম না। আরে আরেকজন এসে বলতেছে, আলী ইবনুল মুআফিক, তোমারে সাফা মারওয়ায় দৌড়ানোর সময় দেখছি, আর দেখলাম না, কইছিলা? আরেকজন আইসা বলতেছে, তোমারে আরাফার ময়দানে দেখছিলাম, তুমি কইছিলা, আর তো দেখলাম না। আলী ইবনুল মুআফিক কাঁদে আর বলে, হুজুর, এর পরের দিন আল্লাহর এক বান্দা আইসা বলে, ও আলী ইবনুল মুআফিক, এই যে নাও টাকার একটা থলি, তুমি আমার কাছে তাওফের সময় দিয়েছিলা, আর তোমারে পাইলাম না। এই যে তোমার টাকা আমার কাছে আমানত রাখছিলা, তুমি আমানতটা নিয়ে নাও। বলে, হুজুর, ওই ব্যক্তিটা যখন চইলা যায়, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়িয়া যাই। আমি সাজদায় পড়িয়াই পরিমাণ কাঁদি আর বলি, আল্লাহ, আমি তো তোমার বাইতুল্লাহ যাই নাই, এটা আমার সাথে কি হইতেছে আমি তো বুঝি না। কান্নাকাটি করিয়া আমি একটু শুয়ে পড়লাম, আমার তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় মুহূর্তের মধ্যে তাকায় দেখি আমার পুরা ঘর আলো আলো আলো, আর আমার ঘরের মধ্যে রাহমাতুল্লিল আলামিন হাজির, আমার নবী হাজির। আমার নবী আইসা আমি আলী ইবনুল মুআফিকরে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আলী ইবনুল মুআফিক, তুমি কেমন আছো? আমি বললাম, নবী গো, আমি তো ভালো আছি, কিন্তু আমার সাথে কি হয়? আল্লাহর নবী বলে, আলী ইবনুল মুআফিক রে, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, যদিও তুমি বাইতুল্লাহ যাইতে পারো নাই, কিন্তু আল্লাহ তার একজন ফেরেশতারে তোমার আকৃতিতে বানায়া তারে দিয়ে পুরাপুরি হজের কাজটা সম্পূর্ণ কইরা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। জন্য ভাষা একজন মুচি, তার দিলের তামান্নায় আল্লাহ যদি এগুলো করতে পারে, আমি আপনার দিলের তামান্নায় কি আল্লাহ করবে না ভাই? এজন্য ভাষা আপনাদেরকে বলি, সর্বোচ্চ আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা উৎসর্গ করে দেন। দুনিয়ায় ভাই কি হবে? দুনিয়ার ক্ষমতা দিয়া, দুনিয়ার রাজত্ব দিয়ে কি হবে যদি আমি আসল জায়গায় ধরা খাওয়া যায়? আল্লাহ যদি গোটা দুনিয়া আমি নিয়ামত হুসাইনকে দিয়ে দেয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় দেয়, আর আমার ঠিকানা যদি জাহান্নামে হয়, হে দুনিয়া দিয়ে আমার কোনো লাভ নাই। আর যদি আমাকে গাছের পাতা দিয়ে হলেও আমার শরীরে কোনো সতর ঢেকে রাখা লাগে, আল্লাহ যদি বলে মরার পরেই জান্নাত, সেটাই হলো আমার জন্য সফল। এজন্য বাজান শুরু দিয়ে বলছিলাম, বাজান ঈমান আগে, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, ইসলামের কথা বলে সুদের লাইনে ঢুকায় দেয় আমাকে।
ইসলামের কথা বলে আমাকে ঘুষ খাওয়াচ্ছে। আরে কত কথা বলে, এটা করো দুনিয়ায় লাভবান পাওয়া যাইবা। আমার নবী দুনিয়ায় লাভবান বানানোর জন্য আসে নাই ভাই। নবী বলছে কালিমাওয়ালা হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও। আমি নবীর প্রেম ঢুকাও, কবরে আযাব হবে না। আমল নামা ডান হাতে পাইবা, হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। এজন্য বাজার কথাগুলো বড় আবেগ নিয়ে আপনাদেরকে বলি বাবা। চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে ইমান হরণের যুবক ভাই। আজকে তোর মানুষের বাচন ভঙ্গি ভালো লাগে আর তুই হারামের লাইনে হাঁটো। পায়ে হাত দিয়ে বলি এখনো জামানার বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বংশীয়ভাবে তিনি অনেক টাকার মালিক। এমন একটা বছর নাই যেই বছরে তিনি হজ্জে বাইতুল্লাহ যায় না। শুধু একা যে হজ করে তা কিন্তু নয়, একসাথে আরো এলাকার কিছু মানুষ যারা হজ করতে পারবে না, এমন অনেকগুলো মানুষকে তিনি নিজের অর্থে হজ্জে বাইতুল্লাহ নিয়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি যদি 5 জন ব্যক্তিকে হজে নিয়ে যাই, বলেন তো আমার লাভ আছে না লস আছে? আমিও তাদের সাথে হজ করলাম, আমার হজ কবুল হলো কি হলো না আমি কি জানি? কথা বলে। কিন্তু আরো 5টা লোকরে যে নেওয়া হয়েছে, নেওয়ার কারণে আল্লাহ পাক আমার আমল নামায় 5টি কবুল হজের সওয়াব লিখে দিবে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সামর্থ্য থাকলে যদি কাউকে হেল্প করা যায়, লাভ হবে না ক্ষতি হবে? অনেক লাভ হবে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এরকম ভাবে এক বহর নিয়ে হজ্জে বাইতুল্লাহ গেলেন। একের পর এক হজের সব আমলগুলো শেষ হয়ে গেছে। আমল শেষ হওয়ার পরে তিনি মাতাফের একটি কোনায় ঢেলান দিয়ে বসে আছে। দেখবেন মাঝে মাঝে ঢেলান দিলে চক্ষুটা বন্ধ হয়ে যায়, তন্দ্রার ভাব চলে আসে। ঠিক এমন করে তন্দ্রার ভাব চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে তাকায় দেখে তার 2 পাশে 2 জন আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। একজন মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। এবার মাথার ব্যক্তিটা পায়ের কাছে যেই ব্যক্তি তাকে প্রশ্ন করতেছে, বলো এবছর কত মানুষ হজ করেছে? বলে এবছর 6 লক্ষ মানুষ হজ করেছে। এবার মাথার পাশে যেই ব্যক্তিটা, পায়ের পাশে যিনি তাকে বলতেছে 6 লক্ষ মানুষের কতজন মানুষের হজ কবুল হয়েছে? পায়ের পাশের ব্যক্তি বলে, ভাই একজন মানুষের হজ কবুল হয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মাথার পাশে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা ডাইকে ডাইকে বলতেছে, তাহলে এত মানুষের হজ কবুল হইল না, এই মানুষের আমলগুলো কি সব বৃথা হয়ে গেছে? অপর ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই না, আল্লাহ পাক এক বান্দার কারণে গোটা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক কত দয়াবান। চিন্তা করেন বাজান, একজন মানুষের কারণে আল্লাহ পাক গোটা 6 লক্ষ মানুষকে হজ্জে মাবরুর নসিব করে দিয়েছেন। আর হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, তার যা যা প্রতিদান হলো বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এবার মাথার পাশের ব্যক্তিটা বলতেছে, ভাই যার কারণে আল্লাহ পাক সকলের হজ গুলো কবুল করে নিয়েছে তার নামটা বলো। ডাক দিয়ে বলে, তার নাম হলো
আলী ইবনুল মুওয়াফিক। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো সিরিয়া। এই তন্দ্রায় স্বপ্ন দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক অন্তরের মধ্যে বড় পেরেশানি শুরু হয়ে গেছে যে আমার হজ আল্লাহ পাক কবুল করে নাই, যার কারণে আজকে আমাদের হজ গুলো কবুল করছে। ওই ব্যক্তির সাথে দেখা না কইরা বাড়িতে যাব না। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হলো ইরাকে, আর আলী ইবনুল মুওয়াফিক ওনার বাড়ি হলো সিরিয়া। ওনার বাড়ি কোথায়? অনেক পথ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যাদেরকে নিয়ে হজে গিয়েছিলেন সবাইকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছে, ভাই তোমরা সবাই ইরাকে চলে যাও, আমার একটা সফর আছে, আমি সফরটা সাইরে আসি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতে যাইতে সিরিয়ায় শহরে পৌঁছায় গেলেন। পৌঁছায় যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ভাই এই শহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, আলী ইবনুল মুওয়াফিক, তার সাথে আমার একটু মুলাকাত করার দরকার, আমি একটু তাকে দেখতে চাই। শহরের সব মানুষগুলো বলে এমন নামে কোন লোক শহরে থাকে না। পুরা শহরটা তন্ন তন্ন করে খুঁজছে, খোঁজার পরে আলী ইবনুল মুওয়াফিক নামে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, যদি এই ব্যক্তিটা শহরে থাকতো তাহলে সবাই আমাকে তার পরিচয় দিত, তাহলে বোঝা গেল শহরে না, হয়তোবা গ্রামগঞ্জে বস্তি টাইপের যেই জায়গায় সে জায়গাও থাকতে পারে। এবার খুঁজতে খুঁজতে বিশাল একটা এলাকা, ছোট্ট ছোট্ট ঘর, যেই জায়গায় দুর্বল মানুষগুলা থাকে, ওখানে গিয়ে যখন বললেন, ভাই আলী ইবনুল মুওয়াফিক নামক কাউকে এই এলাকায় চিনোনি? বলে হ্যাঁ চিনি তো। বলে তার বাড়ি কই? ঘরটা আমাকে দেখায় দাও। বলে ওই যে তার ঘর, ওই যে তার বাড়ি। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছিলেন, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় আল্লাহর ওলি, প্রসিদ্ধ মানুষ। তিনি ঘরের কাছে গিয়ে দেখে, ঘরের একদিক দিয়ে তাকাইলে আরেক পাশ দেখা যায়। বলে ভাই আপনি কেমন আছেন? কথাবার্তা শেষ হয়ে যায়। বলে ভাই আপনার পেশা কি? বলে আমি একজন মুসি, মানুষের জুতাগুলো আমি সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আলী ইবনুল মুওয়াফিক, আরে আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহর কাছে আপনি দামি হয়ে গেছেন? আল্লাহ আপনার কারণে একজন নয়, দুইজন নয়, 600 মানুষের হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার চোখের পানি সাইরা দিয়া বলে, হুজুর আগে আপনি আপনার পরিচয়টা দেন। বলে আমি হলাম ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক। আরে মুসি এবার ডাক দিয়া কয়, হুজুর আপনার নাম যে আমি কত শুনেছি, আপনার সাথে আমি দেখা করতে চেয়েছি, কিন্তু এত দূর আমি কেমন করে যাব? আমার পকেটে তো টাকা নাই। হুজুর তাহলে পুরা কারগুজারিটা আপনি শোনেন। আমি একজন মুসলিম মানুষ, কিন্তু আমার অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেমে ভরা। আরে নবীজির ওই হাদিসটা যখন পড়েছি, সেদিন থেকে নবীজির রওজায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। নবীজি বলছে, মানজারা খবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। আমার কবর যারা জিয়ারত করলো তাদের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। হুজুর আমি মুসলিম মানুষ, অল্প অল্প করে
টাকা জমাইছি কিছু টাকা জমায়া হজে যাওয়ার মতো একটা স্বাবলম্বী আমার হয়ে গেছে। আমি যেই রাত্রে যেই দিন আমি হজে যাব, আমার স্ত্রী গর্ভবতী। আহারে ওই রাত্রে গভীর রাত আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আপনি তো আগামীকাল হজে চইলা যাবেন, কিন্তু আমার তো গোশত খাইতে বড় মনে চায়। কেমন যেন আমার দিলটা গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। স্বামী বলে, প্রাণের স্ত্রী রে, গভীর রাত্রে আমি গোশত কোথায় পাবো? কিন্তু স্ত্রীও ছাড়ে না। স্ত্রী বলে, আমাকে রাতের ভিতরে গোশত ব্যবস্থা করে দেওয়া লাগবে। স্বামীও ঘর থেকে বাহির হয়ে যায়। বাহির হইয়া তার ঘর থেকে একটা দুইটা চারটা ঘর পরেই গিয়ে দেখে চুলার ভিতরে আগুন জ্বলে, গোশত পাকের ঘ্রাণ বাহির হয়ে গেছে। আহারে আল্লাহর বান্দা, এবার ঘরওয়ালাদের কাছে গিয়ে বলে, ভাই সামান্য একটু গোশতের তরকারি আমাকে হাওলাত দাও, সকালবেলা তোমাকে আবার ফেরত দিয়ে দেব। আরে এমন সময় আল্লাহর বান্দি চোখের পানিটা চাইরে দিয়ে বলে, ও আলী ইবনুল মুওয়াফিক, আগামীকাল আপনি হজে যাবেন, এই গোশতটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনার জন্য হালাল হবে না। আলী ইবনুল মুওয়াফিক বলে, ভাই এটা আবার কেমন কথা, আপনার জন্য হালাল আমার জন্য হালাল না? এবার যুবক চোখের পানিটা ছাইরা দিয়ে কান্দে আর বলে, আলী ইবনুল মুওয়াফিক, আজকে 3-4টা দিন হয়ে গেল কাজ করিয়া অর্থ উপার্জন করতে পারি না। আরে বিকাল বেলা দেখলাম সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় বারবার বেহুশ হয়ে জমিনে টাস টাস করিয়া পড়িয়া যায়। আমার বোঝা হয়ে গেছে, সন্তানকে যদি খাবার না দেই তাহলে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আমি পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে গিয়ে দেখি একটা গাধা, মরা গাধা। ওই মরা গাধার গোশত আমি কিছু কেটে নিয়ে আসছি, যেহেতু আমি বাবা।